আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি তার প্রতিবেশীর প্রতি জুলুম করে, তার প্রতিবেশী তার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে, তার অত্যাচারের কারণে সে কষ্টে থাকে। আজ বর্তমান মুসলিম সমাজ সবথেকে বেশি শত্রুতা পোষণ করে, সবথেকে বেশি খারাপ ব্যবহার করে, সবথেকে বেশি হিংসা বিদ্বেষ করে, সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে। আল্লাহ তাআলা তিনি বলছেন, তুমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন, যখন তুমি রান্না করবে, যদি রান্না করো তো রান্নাতে তুমি ঝোলটা বেশি করো, তোমার প্রতিবেশীর কাছে তুমি তরকারি পৌঁছে দাও। প্রিয় ভাই বোনেরা, আপনার আমার উচিত ছিল প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, আপনার আমার উচিত ছিল প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। সেটা না করে আজকে মুসলমান আমরা প্রতিবেশীর প্রতি সব থেকে বেশি বিদ্বেষ রাখি, প্রতিবেশীর সাথে কথা বলা বন্ধ করে দিই, প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করি। আজকে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়িতে যদি সামান্য গরু, মুরগি, হাঁস, ছাগল যদি চলে যায়, সেটাকে কেন্দ্র করে আজকে মুসলমান সমাজ কত রকমের ঝগড়া অশান্তি আমরা তৈরি করি। যদি আপনার ব্যবহারের কারণে আপনার প্রতিবেশী যদি কষ্ট পায়, আপনার অত্যাচারের কারণে আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে, আপনি কোশ্চিনকালেও ইমানদার হতে পারবে না। আজকে সমাজে এক শ্রেণীর মুসলমান নামাজ পড়ে, দাড়ি টুপি মাথায় দেয়, এক শ্রেণীর মুসলিম মহিলা তারা পর্দা করে, নামাজ পড়ে, কিন্তু তারা প্রতিবেশীর প্রতি হিংসা রাখে, প্রতিবেশীর বদনাম করে বেড়ায়, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। এই ইমানদার, এই দাড়ি টুপিওয়ালা, এই পর্দাশীল মহিলা কখনোই প্রকৃত মুসলমান ইমানদার হতে পারে না। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে মাওলাই কারীম, হে আল্লাহ, আমরা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে পারি, আমরা প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি, প্রতিবেশীর হক আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।